আজ নতুনের ডাক এসেছে, আয় রে নবী নাই, সমাজটাকে গড়ব মোরা, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। আজ নতুনের ডাক এসেছে, আয় রে নবী নাই, সমাজটাকে গড়ব মোরা, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। পুরানোর জং ধরা কুসংস্কার, জ্ঞানের আলোয় ঘুচিয়ে দেব সকল অন্ধকার। পুরানোর জং ধরা কুসংস্কার, জ্ঞানের আলোয় ঘুচিয়ে দেব সকল অন্ধকার। সকল গ্লানির অবসানে আয় গিয়ে আয়, সমাজটাকে গড়ব মোরা, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। আজ নতুনের ডাক এসেছে, আয় রে নবী নাই, সমাজটাকে গড়ব মোরা, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। পাপার পঙ্কিলতা আছে যে থায়, সত্য আর নেই দিয়ে ভরে দেব সে থায়। পাপার পঙ্কিলতা আছে যে থায়, সত্য আর নেই দিয়ে ভরে দেব সে থায়। থাকিস না আর ঘরে বসে, আয় গিয়ে আয়, সমাজটাকে গড়ব মোরা, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। আজ নতুনের ডাক এসেছে, আয় রে নবী নাই, সমাজটাকে গড়ব মোরা, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। আজ নতুনের ডাক এসেছে, আয় রে নবী নাই, সমাজটাকে গড়ব মোরা, আয় রে ছুটে আয়, 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 আয় রে ছুটে আয়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আর মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আর মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা,
এগিয়ে যাবার সময় এসেছে। কোরআন তেলাওয়াত করছেন দাওয়াত ইসলামিক বিভাগের ছাত্র মোহাম্মদ মাকিরুল্লাহ। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم يا أيها الذين ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون الله العظيم ইরশাদ হচ্ছে, হে মানব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা মৃত্যু আসার আগেই তার থেকে ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন?
তাহলে আমি আরও দান সজ্জা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে সম্যক অবগত। আল কুরআন। সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। তো শুরুতেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের অভিভাবক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারী স্যার। স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নাহিদা আক্তার। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নাহিদা আক্তার। এবারে শারমিন সুলতানা। বিশেষ এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত এবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক, যিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সিন্ডিকেট মেম্বার থেকে শুরু করে ডিন, চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক নাহিদা আক্তার। নাহিদা আক্তারকে স্যারকে ফুল দিয়ে বরণ করে হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি বিভাগের সাবেক অধ্যাপক, যিনি এই বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সর্বশেষ যিনি কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। বর্তমানে যিনি অ্যাসোসিয়েট ডিন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি নর্দার্ন ইউনিভার্সিটি ঢাকার দায়িত্বে আছেন, প্রফেসর ডক্টর খন্দকার মোহাম্মদ শাফায়েত হোসেন স্যার। স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন সুলতানা। এবার ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন স্যার, তিনিও এই বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যিনি সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লার ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। মোশাররফ হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। অধ্যাপক, যিনি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সিন্ডিকেট মেম্বার ছিলেন, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া রহমান স্যার। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এবারে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গিয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারি স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব ডক্টর আইনুল হক আকন। সাবেক ডিন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক নাহিদা আক্তার। নাহিদা আক্তারকে সবকির আয়োজনের সম্মানিত আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহকে, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আরবি ভাষা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল গনি। ডক্টর মোহাম্মদ সাইফুল গনি।
সম্মানিত আহ্বায়ক, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সেক্রেটারি প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, তাকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকগণের অবসরোত্তর সংবর্ধনা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সুযোগ্য সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আজকের অনুষ্ঠানের সদ্য প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কান্ডারি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারী, বিশিষ্ট অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান, বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম তোহা। আজকের এই আয়োজনের মূল আকর্ষণ যারা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে অবসরে গিয়েছেন, আমাদের 11 জন অধ্যাপক, তার মধ্যে আমরা 6 জনকে আমাদের মাঝে পেয়েছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী স্যার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, যিনি 4বার শিক্ষক সমিতির সভাপতি দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিন্ডিকেট, অনুষদ বিভাগ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উপস্থিত আছেন হিসাব বিভাগ এবং তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর খন্দকার সাফায়াত হোসেন স্যার, যিনি অনুষদ এবং বিভাগ এবং সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উপস্থিত আছেন ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোশাররফ স্যার, তিনিও একইভাবে বিভাগ এবং অনুষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উপস্থিত আছেন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর AHM ইয়াহিয়া রহমান স্যার, শিক্ষক সমিতির সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন এবং বিভাগের সভাপতি দায়িত্ব পালন করেছেন। উপস্থিত আছেন দাওয়াত ইসলামী বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারি, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির 2বার সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং ফ্যাকাল্টির ডিন এবং বিভাগের সভাপতি দায়িত্ব পালন করেছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার, যিনি বিভাগের সভাপতি এবং অনুষদের ডিন দায়িত্ব পালন করেছেন। আমার সামনে উপবিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় অসম্মানিত সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল, শুভ উপস্থিতি। আজকের এই দিনটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষক সমিতির জন্য অত্যন্ত গর্বের। আমার নিজের জন্য এই দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকবে। আমাদের পূর্বসূরি সহকর্মীবৃন্দ, যাদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এই বিশ্ববিদ্যালয় আজ দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনন্য স্থান দখল করতে সক্ষম হয়েছে, তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ আজকের আয়োজন। এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমি মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে শিক্ষক সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সমাগত সুধীবৃন্দ, বর্তমান সমিতি দায়িত্ব গ্রহণের পরপরই আমরা বিশেষ গুরুত্বের সাথে কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছিলাম। তার মধ্যে এটি একটি, যা আজ পূর্ণতা পেল। আজকে খুব মনে পড়ে এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাদেরকে স্মরণ করছি, আমাদের ওই সকল সহকর্মী যারা এই বিশ্ববিদ্যালয় থেকে অবসরে গিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, পাশাপাশি যারা কর্মরত অবস্থায় আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমরা তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য বেহেশত, আল্লাহর কাছে বেহেশত কামনা করছি। তাদের শূন্যতা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও পীড়াদায়ক। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যারা বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই চেতনাবোধ থেকেই আজকের এই ক্ষুদ্র আয়োজন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীদের কদর হয় না সে দেশে গুণী জন্মলাভ করে না। আমরা আমাদের গুণী, আমাদের সাবেক সহকর্মীবৃন্দের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আয়োজনে আমাকে উৎসাহ জুগিয়েছেন এবং আর্থিক ও মানসিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন। মাননীয় পুরো ভাইস চ্যান্সেলর ও মাননীয় ট্রেজারারও সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এই অনুষ্ঠানের বিষয়ে। তাদের কাছেও শিক্ষক সমিতি কৃতজ্ঞ। সবশেষে সবাইকে আবারও স্বাগত জানিয়ে এবং শেষ অবধি এই সভাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে তারা যাত্রা শুরু করেছিল, অবসর গ্রহণের মাধ্যমে আজ তারা সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসাবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসাবে অনেকেই আজ শতক্রোশ দূরে থেকেও তাদের মতো মহান শিক্ষককে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের অনুজ হিসাবে আমরাও আজকে আপনাদের প্রতি পরম শ্রদ্ধায় অবনত। সকল প্রাক্তন সম্মানিত শিক্ষকবৃন্দের স্মৃতিচারণমূলক বক্তব্য আমরা শুনব। শুরুতে এই বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক অধ্যাপক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিনের দায়িত্ব যিনি পালন করেছেন এবং অন্যান্য দায়িত্ব, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এর আগে এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা, আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে আমার প্রীতি ও শুভেচ্ছা নিবেদন করছি। স্মৃতিচারণ তেমন করব না, সময়ও কম। তবে একটা কথা যদি আমি না বলি তাহলে নিজেকে অকৃতজ্ঞ প্রতিপন্ন করব। সেটা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে আমার চাকরির সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন তিনজন মানুষ। প্রফেসর খন্দকার সাফায়েত হোসেন, মোহাম্মদ সিরাজুল হক। ফয়েজ সাহেব প্রায় আধা ঘন্টা ধরে আমার সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। চাকরি পাওয়ার পর আমার মনে হলো যে আমার ইন্টারভিউ আগেই হয়ে গেছে। তারা হয়তো ভেবেছেন যে একে বিশ্ববিদ্যালয়ে নেওয়া যেতে পারে, কিন্তু সেই জন্য নয়। যোগ্যতা যাদের আছে তারা সকলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পাবে, এমন কোনো কথা নেই। কারণ বিশ্ববিদ্যালয়ের জায়গা তো কম, কতজন মানুষকে জায়গা দেবে? আমার চাকরি পাওয়ার কারণে নয়, এখানে চাকরি পাওয়ার পর আমি যে অর্জন করেছি এবং আমার সেই অর্জনের কিছু প্রকাশ ঘটাতে পেরেছি, সেটি কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে না এলে আমার পক্ষে অসম্ভব হতো। আমার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে যুক্ত তারা জানেন যে আমি মুখ্যত সাহিত্যের মানুষ হলেও আমি সাহিত্যের শিল্পগত মূল্যায়ন করি না। আমার এখন চর্চার ক্ষেত্র হলো বাঙালি মুসলমানের সামাজিক ইতিহাস, এবং সেটা হলো মূলত 20 শতকের প্রথমার্ধ। এবং আমার গবেষণার তথ্য প্রাপ্ত আসে সব পত্রিকা থেকে, প্রাইমারি সোর্স। তার জন্য কলকাতা যেতে হয়, ঢাকা যেতে হয়। আমি যদি বিশ্ববিদ্যালয়ে না আসতে পারতাম, সরকারি কলেজে থাকলে আমার তো কলকাতা যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার সবচেয়ে বড়
কৃতজ্ঞতা এই জায়গায়। আমার অল্প যা কাজ করছে, আমি লিখি কম, সেখানে বইয়ের ভূমিকার শেষে ডাইনে আমার নাম থাকে, বামে থাকে বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এবং সেটা শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবাংলায়ও আমার একাধিক বই বেরিয়েছে এখনো, এবং পশ্চিমবাংলার বইগুলোতেও কিন্তু ওই বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বাংলাদেশ। তো এই যে ব্যাপারটি যে আমি এখানে সুযোগ পেয়েছি, এটা তো আমি বিশ্ববিদ্যালয়ে না এলে আমার এই অর্জনগুলো হতো না। আমি যখন স্বেচ্ছায় অবসরে যাই প্রায় 1 বছর আগে, ভাইস চ্যান্সেলর মহোদয় আমাকে তার দপ্তরে ডেকেছিলেন। উনি ধারণা করেছিলেন নিশ্চয়ই কোনো ঘটনার অভিঘাতে বা প্রতিক্রিয়ায় আমি বুঝি চাকরি ছাড়ছি। তখন বিলের দায়িত্ব আমি মাত্র 8 মাস পালন করেছি। উনি বললেন যে উনি হয়তো ভেবেছিলেন যে আমি তো খুলনা থাকি, আমার ফ্যামিলি খুলনা থাকে, হয়তো সেই কারণে আমি চাকরি ছাড়ছি। উনি বলেছিলেন যে আপনি ডিনের দায়িত্ব ছেড়ে দেন, কিন্তু চাকরি ছাড়বেন না। আর ওনার সঙ্গে যখন ইংরেজি বিভাগে উনি ভাইস চ্যান্সেলর হননি, তার সঙ্গে আমার এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আপনার লেখালেখির সঙ্গে আমার পরিচয়, আপনারা জানেন না, পশ্চিমবাংলার হাইলি ইন্টেলেকচুয়াল একটা পত্রিকা জিজ্ঞাসা, সেখানে তার অসাধারণ, অন্তত আমার মনে পড়ে 2টি গল্প প্রকাশিত হয়েছে। তারপরে প্রথম দিকে উনি আরো কিছু বই লিখেছিলেন যেটা বাংলাদেশ থেকে বেরিয়েছিল, সেসব কাজের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো ওনার সঙ্গে আমার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এবং একটা গোপন কথা বলি, উনি আমাকে গুরু বলতেন। গুরু কেন গুরু বলতেন এর নিহিত অর্থটা আপনাদের বলছি না, ওইটা আমার আর ওনার মধ্যেই থাক। এখন আমার এইবারও আসলে আমার সহকর্মীরা জিজ্ঞেস করেছেন যে কিভাবে কাটছে আপনার দিন। পিআরএল থাকার সময় আমি কিন্তু কিছু মনে করিনি, এই কারণে যে পিআরএল থাকার সময় আমি 4th ইয়ারে যে পেপারটা পড়ানোর মতো শিক্ষকের অভাব, সেই পেপারটা পড়িয়ে দিয়েছি। তার মানে তখনও আমি বিশ্ববিদ্যালয় থেকে বিদায় হয়ে যাইনি, কিন্তু এখন এই 16ই সেপ্টেম্বর থেকে পূর্ণ অবসর। এখন কিন্তু আমার মনে হয় যে একটা ঘাটতি, একটা সমস্যা বা একটা মানসিক কষ্ট ভুগছি, সেটা হলো নিঃসঙ্গতা। আপনারা জানেন এদেশে পড়াশুনো, ভালো পড়াশুনো, চিন্তা, মানুষ কমে যাচ্ছে। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়, এখানে ছাত্র আছে, সহকর্মী আছে, তাদের সব কথা বলা যায়, আমি সেটা পাচ্ছি। আমি একটা ঘটনা আপনাদের বলি। সম্প্রতি কয়েকদিন আগে পশ্চিমবাংলার সরকারি কলেজের একজন সহকারী অধ্যাপক, তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, তিনি আমাকে শুভ সকাল জানিয়েছেন এবং তাতে বিবেকানন্দের একটা উক্তি, কথাটা একটু খেয়াল করে আপনারা শুনবেন। উক্তিটা হলো এই যে হৃদয় এবং মস্তিষ্ক এই দুইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব দেখা দেবে, তখন তোমরা হৃদয়কে গুরুত্ব দিও। কেননা হৃদয়বান মানুষ ভালো কাজ করে, আর বুদ্ধিমান মানুষ ভালো করতে পারেন, মন্দও করতে পারেন। আপাতত দৃষ্টিতে উক্তিটা অসাধারণ মনে হবে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এই কথাটির মধ্যে ফাঁক আছে। আমি যদি আজকে চাকরিতে থাকতাম, এইটা আমি আমার ছাত্রদের কাছে উপস্থাপন করতাম। 4th year honors, তোমরা খুঁজে বের করো যে যুক্তির ফাঁকটা কোথায়। কারণ আমি চেয়েছি ছাত্রছাত্রীদের স্বাধীন চিন্তায় উদ্বুদ্ধ করতে।
এবং তাদের আমি বলেছি যে আমি যা বলবো তা মানতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যদি আমার কথা না মানতে পারো প্রতিবাদ করবে, ক্লাসেই প্রতিবাদ করবে। তো ওই ঘটনাটা বললি, আমি কি করবো? আমার তো ছাত্র নেই, এখন সহকর্মীও নেই। আমি যিনি হোয়াটসঅ্যাপ করেছিলেন তাকে বললাম যে তাকে আমি তুমিই বলি যে তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হলো এই যে হৃদয় আর মস্তিষ্ক এই শব্দ দুটো হলো বিশেষ্য, আর হৃদয়বান আর বুদ্ধিমান এই দুটো হলো বিশেষণ। একজন মানুষ যদি মানে ওই দ্বন্দ্বে, হৃদয় এবং মস্তিষ্কের দ্বন্দ্বে কেউ যদি হৃদয়ের উপরে গুরুত্ব দেয়, তাহলে তিনি হৃদয়বান হবেনই এমন কোনো নিশ্চয়তা নেই। কেননা হৃদয়বান হওয়া তার ব্যক্তিগত মানুষটা, তার ব্যক্তিগত স্বভাব, পরিবেশ, পরিস্থিতি, বিষয় এইসবের উপরে নির্ভর করে। ফলে এই যুক্তির মধ্যে যুক্তির একটা ফাঁক আছে, যেটা লজিক্যাল ফ্যালাসি বলে, এবং এর পরিভাষা করা হয়েছে হেত্তাভাস। তো এই ঘাটতি, এই কষ্টটা এখন আমার মধ্যে আছে। আরেকটা কথা আমি বলবো, সেটা হলো যে আমার প্রশাসনের যে 3 জন মানুষ, যদি সময়ের হিসাব করি 3 জনই কিন্তু আমি যখন কলেজের চাকরিতে এসেছি তখন 3 জনই আমার ছাত্র হতে পারতেন। আরো আছে, এরা আমাকে হাবিব ভাই বলতেন, এখনো বলেন, তাতে কিন্তু আমি দুঃখ পাইনি। কারণ অভিজ্ঞতায় আমি দেখেছি মানে ভীতি, খ্যাতি এর চাইতে সংসারে অনেক বড় জিনিস হলো প্রীতি। ভাই একজন মানুষকে যত আপন করতে পারে, স্যার পারে না। আমি সেই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই যে তারা আমাকে ভাই সম্বোধন করত। আমার কিছু কষ্টদায়ক স্মৃতি আছে, শেষ কষ্টদায়ক ঘাটতি নিয়ে যাচ্ছি, আপনাদের বলি, সেটা বলে আমি শেষ করব। আমি যখন ডিনের দায়িত্ব নিলাম, নানা সমস্যা আছে, আপনারা জানেন ডিনের দায়িত্ব তো যা আসল দায়িত্ব সেটা আমরা পালন করতে পারি না, নানা সীমাবদ্ধতা আছে, জবাবদিহিতা নেই। তো যাই হোক, আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে একদিন বললাম যে আমাদের অনুষদ ভবনের গাড়ি বারান্দার পূব দিকে যে আছে, যে গাছ দিয়ে যে মানে কি বলা যায়, গাছের একটা লাইন আছে, ওই লাইনটা যদি পূব দিক দিয়ে সমান দূরত্বে পুরো বিল্ডিং পর্যন্ত করা যায়, আর গাড়ি বারান্দার পশ্চিম পাশেও যদি করা যায়, তাহলে কিন্তু একটা অসাধারণ সৌন্দর্য সৃষ্টি হবে। উনি বলেন করেন, এবং আমি ফ্যাকাল্টির পয়সা খরচ করে সেটা করেছিলাম। আমি যখন দায়িত্ব হস্তান্তর করি, সেই অনুষ্ঠানে অনেক সিনিয়র অধ্যাপকও ছিলেন, তাদের কাছে প্রায় করজোড়ে আমি বলেছিলাম যে আমার এই কাজটুকু আপনারা বাঁচিয়ে রাখবেন। এখন দেখি যে না, সেটা করা হয়নি, অথচ আদৌ কোনো কঠিন ব্যাপার ছিল না। এই ঘাটতি কিন্তু এইটুকু আমি, এই ঘাটতিটুকু, এই ঘাটতি না, ক্ষেতটুকু আমি নিয়ে যাচ্ছি। আর নানা রকম চাকরি করতে গেলে নানা রকম ঘটনা ঘটে, সেটা আমি মনে রাখবো না। জীবনানন্দের একটা উক্তি উদ্ধৃত করে আমি শেষ করব, যে মাটি পৃথিবীর টানে মানব জন্ম আমরা পেয়েছি, না আসাই ছিল ভালো, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। একটা জিনিস আপনারা একটু খেয়াল করুন, না আসাই ছিল ভালো অস্তিবাচক ফর্মের নেতিবাচক বাক্য, কিন্তু পরের যে বাক্যটি, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, এই সিদ্ধান্তে যখন আসা হচ্ছে তখন পূর্বের সিদ্ধান্ত আর প্রাধান্য থাকছে না, প্রাধান্য পাচ্ছে শেষ পঙ্ক্তি। আমিও
আপনাদের সামনে অকপটে বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে এসে আমারও যে গভীরতর লাভ হয়েছে আমি অকপট চিত্তে আপনাদের সামনে সেটা স্বীকার করে আপনাদের সুন্দর সুস্থ মঙ্গলময় জীবন কামনা করে এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।